বহুল প্রতীক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে বাংলাদেশের রাজনৈতিক নেতাদের প্রচারণা যখন তুঙ্গে, তখন প্রশ্ন আসে অতীত আওয়ামী লীগের সাবেক সমর্থকরা এবার কাকে বেছে নিতে পারেন। যে কোনো দলকে নির্বাচনে এগিয়ে নিতে এবং দেশের সার্বিক উন্নয়নে বড় ভূমিকা রাখতে সহায়তা করতে পারে এই ভোটাররা। সারা দেশের 11,038 জন ভোটারের অংশগ্রহণে একটি জরিপ করা হয়, যাতে ভোটারদের আগ্রহের বিষয়ে গুরুত্বপূর্ণ কিছু তথ্য উঠে আসে। বুধবার সকালে রাজধানীর প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে আনকাভারিং দ্য পাবলিক পালস শীর্ষক প্রতিবেদনে ভোটারদের রাজনৈতিক পছন্দে উল্লেখযোগ্য এই পরিবর্তনের চিত্র তুলে ধরা হয়। হিউস্টনে রকিং টেস্টি, সীমানা ছাড়াও নিজেকে হারাও। জরিপটি কমিউনিকেশন অ্যান্ড রিসার্চ ফাউন্ডেশন CRF এবং বাংলাদেশ ইলেকশন অ্যান্ড পাবলিক অপিনিয়ন স্টাডিজ এর যৌথ উদ্যোগে পরিচালিত। নির্বাচনে আওয়ামী লীগ সমর্থকদের প্রায় 48% এখন বিএনপিকে সমর্থন করছে এবং 52% মানুষ অন্য কোনো প্রার্থীদের বেছে নিতে পারেন বলে এই জরিপে উঠে এসেছে। 2025 সালের 20 নভেম্বর থেকে 31 ডিসেম্বর পর্যন্ত 2 ধাপে এসব তথ্য সংগ্রহ করা হয়। এছাড়া জরিপে অংশ নেওয়া ভোটারদের 90% বেশি জানিয়েছেন তারা আসন্ন জাতীয় নির্বাচনে ভোট দিতে আগ্রহী। বিপরীতে প্রায় 8% ভোটার এখনও সিদ্ধান্তহীন অথবা ভোট না দেওয়ার কথা জানান। জরিপে নির্বাচনের দিনের নিরাপত্তা নিয়েও উল্লেখযোগ্য উদ্বেগের কথা উঠে এসেছে। ভোটাররা ভোটকেন্দ্রের নিরাপত্তা নিয়ে শঙ্কার কথা উল্লেখ করেন। ভয়ভীতি প্রদর্শন, ভোট কারচুপি এবং ব্যালট ভর্তি এ ধরনের আশঙ্কা প্রায় সব রাজনৈতিক দলের সমর্থকদের মধ্যে থাকলেও উদ্বেগের মাত্রা দলভেদে তুলনামূলক ভিন্ন। এছাড়া অনেক ভোটারের কাছে সামগ্রিক দলের তুলনায় প্রার্থী বেশি গুরুত্ব পাচ্ছে বলে জরিপে উঠে এসেছে। প্রায় 2/3 উত্তরদাতা জানিয়েছেন তারা ভোট দেওয়ার সিদ্ধান্ত নেওয়ার সময় প্রার্থীকে বিবেচনায় নেন। এর মধ্যে 30.2% অংশগ্রহণকারী শুধু প্রার্থীর ভিত্তিতেই ভোট দেন, আর 33.2% ভোটার প্রার্থী ও দল উভয়কেই বিবেচনায় রেখে ভোট দিতে স্বাচ্ছন্দ্য বোধ করেন বলে জানা গেছে। ভোটে কারা অগ্রাধিকার পাবে উল্লেখযোগ্য এই ভোটারদের কাছে এটাই এখন দেখার বিষয়। সাব্বির হোসেন সাকিব, যুগান্তর নিউজ।